আয় আল্লাহ, যারা তুলেছি কার বাবা নাই মা নাই জানি না, আমার মতো কে বাবা হারিয়েছেন, মা হারিয়েছে। আল্লাহ, আজ 1 বছর হয় আমি আমার মাকে মা বলে ডাকতে পারি না, মায়ের চেহারা আনোয়ার দেখতে পাই না। প্রত্যেকটা মাহফিল থেকে যখন রওনা করতাম বাসার উদ্দেশ্যে, বাসা পৌঁছানো পর্যন্ত মা ঘুমাতেন না। বাবা, বাসায় তুমি পৌঁছেছো কিনা? সন্তানের বাসার নিরাপদে পৌঁছা পর্যন্ত মার দুটি চোখ লাগাইতেন না। আজকে আমার সেই মা দুটো চক্ষু চিরদিনের জন্য বন্ধ করে কবরের বাসী হয়ে গিয়েছেন। আমার মতো কত ভাই এখানে মা হারা হয়ে হাত তুলেছে, আমার মতো কত ভাই বাবা হারা হয়ে হাত তুলেছে রে মাওলা। আল্লাহ, প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। প্রত্যেকের আব্বা আম্মার কবরটা জান্নাতুল ফেরদাউস দিয়ে বদল করে দাও। আব্বা আম্মার জন্য জান্নাতের নেয়ামত রাজি দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মায়ের মুখ খানা দেখতে পাই না। আল্লাহ, আমাদের প্রত্যেকের জন্য তুমি কবুল হজের সওয়াব দিয়ে দাও। আল্লাহ, এই পৃথিবীতে মা ছাড়া আপন আর কে আছে রে মাওলা? মা ছাড়া আপন আর কেউ নাই রে আল্লাহ। মা হলো আমাদের আপনজন। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আয় আল্লাহ, জুমার দিন শেষ করে বাদ আসর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত রোজল্যান্ড আইডিয়াল ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আয় আল্লাহ, আপনার অসংখ্য অগণিত বান্দা আর আল্লাহর মা বোনদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার আল্লাহ দুটি হাত আপনার কাছে উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের মুনাজাতকে কবুল করে নিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের ছোট বড় গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সমাজের চাপে পড়ে পরিবারকে খুশি করার জন্য সহকর্মীদের ফেরেবে পড়ে শয়তানের চক্রান্তে পা বাড়িয়ে আল্লাহ গোটা দেহটাকে নাপাকি দিয়ে জর্জরিত করে ফেলেছি, সাদা অন্তরটাকে ময়লা দিয়ে আবৃত করে ফেলেছি। আল্লাহ, আজকের দিনে তাফসীরুল কোরআন মাহফিলে বিগলিত মন নিয়ে আপনার কাছে দুটি হাত তুলেছি রে মাওলা। তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাদের ক্ষমা না করো, কে আমাদেরকে মাফ করবে? মুনিব দুনিয়ার ভিক্ষুক এক জায়গায় যদি যাচনা করে ভিক্ষা যদি চায়, যদি সেখান থেকে মাহরুম হয়ে যায়, আরেক মনিবের দরবারে যায়, আরেক দরজায় যায়, সেখান থেকেও যদি মাহরুম হয়ে যায়, অন্য দরজায় গিয়ে তিনি অর্থ চান, সহযোগিতা চান,
আল্লাহ কোথাও না কোথাও তার সাহায্য মিলে যায়। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের কে আছে রে মাওলা? তুমি ছাড়া আমাদেরকে কে ক্ষমতা করার সাহস রাখে, যোগ্যতা রাখে? তুমি হায়াতের মালিক, তুমি তো মরণের মালিক। বড় আশা নিয়ে তোমার কাছে হাত তুলি আল্লাহ। গুনাহ করার পরও বারবার তোমার কাছে ফিরে আসি আল্লাহ। তুমি আমাদের সবাইকে বেগুনাহ মাসুম বানায়া দাও। আড়ালের মা বোনদের জীবনের সব ধরনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্ব থেকে যারা আমাদের মুনাজাতের সাথে শামিল হচ্ছেন আল্লাহ, প্রত্যেকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের মুনাজাতের সাথে শামিল হয়েছেন আল্লাহ, কার কি হাজত প্রয়োজন, কার কি মুসিবত, কে মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, জটিল কহর গজবে নিরূপিত জটিল রোগ বিমারির ভিতরে নিমজ্জিত হয়েছেন আল্লাহ, প্রত্যেকের মাকসাদে হাসানাকে আপনি পূর্ণ করে দিন। সব ধরনের সমস্যা আপনি সমাধান করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। যে রোজল্যান্ড মাদ্রাসা ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত যে মাহফিল হলো, আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন। এই প্রতিষ্ঠানে কি হাওয়াজ রয়েছে আপনি মকবুল করে নিন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানে যত রকমের সমস্যার সমাধান করে দিন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানকে সমাজের জন্য একটি পরিচিত মুখ বানায়া দিন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি প্রত্যেকের মুখে মুখে আপনি চড়াইয়া চিটাইয়া দিন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠান নবীর সুন্নাহ অনুযায়ী চলে, আপনার কোরআনের বিধান অনুযায়ী চলে। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনার নবীর হাদিসগুলি শিক্ষা দেওয়া হয়। আয় আল্লাহ, জাগতিক জীবনের জ্ঞান বিতরণ করা হয়। আয় আল্লাহ, খোদাদ্রোহী কোনো মতবাদ এখানে শিক্ষা দেওয়া হয় না। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি মঞ্জুর করে নিন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দিন। আয়লা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা থেকে শুরু করে একদম নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারী পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সবার সুস্বাস্থ্য আপনি কবুল করে নিন। প্রত্যেকের রিজিকে বরকত দান করুন। আয় আল্লাহ, শারীরিক মানসিক আন্তরিকতা প্রতিষ্ঠানের জন্য তাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ, বিশেষ করে আমার ভাই মাওলানা আবুল কাশেম হাফিজাহুল্লাহ, আল্লাহ ভাইয়ের অনেক বড় আশা একটা দ্বীনি মার্কাজ করবেন, তিনি তৈরি করেছেন। আল্লাহ, তুমি তার এই মনের মাকসাদকে পূর্ণ করে দাও। আল্লাহ, তুমি তার এই মনের বাসনাকে পূর্ণ করে দাও। রাত দিন তিনি পরিশ্রম করেন প্রতিষ্ঠানের জন্য। আয় আল্লাহ, আপনি গায়বী মদদ দিয়ে তাকে সাহায্য করুন। আয় আল্লাহ, তিনি পরিবার ছেড়ে দিয়ে এখানে সারা দিন পড়ে থাকেন। আয় আল্লাহ, তার শারীরিক শ্রমকে আপনি কবুল করে নিন। এলাকাবাসী প্রত্যেকের সুনজরে প্রতিষ্ঠানের দিকে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের আছেন তুমি তাদের খেদমত করার তৌফিক দাও। আব্বা আম্মার সুস্বাস্থ্য নসিব করে দাও। আব্বা আম্মাকে জটিল বিমারি থেকে হেফাজত করুন। আব্বা আম্মার নেকি জিন্দিগি মঞ্জুর করে নাও। আব্বা আম্মার রোগ শোক থেকে হেফাজত করো, সুস্বাস্থ্য দান করো, হাসতে হাসতে মৃত্যু দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, পিতা মাতার ছায়াতলে আমাদের থাকার তৌফিক দাও। বেয়াদবি আচরণ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আমার গাজাবাসী ফিলিস্তিন ইরাকবাসীদেরকে হেফাজত করুন। আমার ফিলিস্তিনে ভাই বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ, আছে গাজা লন্ডভন্ড হয়ে গিয়েছে, ছোট্ট শিশুরা পর্যন্ত তারা এই ইসরায়েলিদের থেকে, এই ইহুদিদের থেকে তারা মুক্তি পাচ্ছে না মাওলা। আসি তাদের খাবার সমস্যা, থাকার সমস্যা। আল্লাহ, তুমি আমার গাজাবাসীদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করুন। কোরআনের জন্য কবুল করে নিন। ইসলামী রাজ কায়েম করে দিন। কোরআনে মার্কাজ বানিয়ে দিন। আয় আল্লাহ, সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনটা আপনি পৌঁছে দিন। আল্লাহ, কোরআনের পক্ষে যারা কথা বলছেন তাদের ইজ্জত সম্মানকে আপনি বাড়ায় দিন। আল্লাহ, যারা বোঝে না বোঝে, যারা কোরআন বিরোধী কথা বলে, আল্লাহ, আমার সে সকল ভাই বোনদেরকে কলিজা দিয়ে ডাকছি, আল্লাহ, তুমি তাদেরকে কোরআনের প্রেমিক বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা যারা পড়ালেখা করছেন তুমি তাদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। তাদেরকে কামেল হাফেজ হিসেবে কবুল করে নাও। দেশ ও জাতির আদর্শ নাগরিক হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যে যেখান থেকে আমাদের মুনাজাতে শামিল হয়েছেন আল্লাহ, প্রত্যেকের মনের কি উদ্দেশ্য আছে আপনি মেহেরবানি করে পূরণ করে দিন। আয় আল্লাহ, বিদেশে যারা আছেন আপনি তাদের সুস্বাস্থ্য নসিব করে দিন। বাবা মা ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে প্রবাসী জীবন তারা চালান। আল্লাহ, তুমি তাদের
নেক হায়াতে বরকত দান করুন, তাদের রুটি রুজিতে বরকত দান করুন। আয় আল্লাহ আবার সহি সালামতে দেশে আসার তৌফিক দান করুন, আমাদের রিজিকে আপনি বরকত দান করুন। মাওলা আজকে যে আলোচনা হলো আমল করার তৌফিক দাও আল্লাহ, জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দাও। নবীর শাফাআত আমাদের নসিব করে দিও, নবীর ইশক মুহাব্বত আমাদের অন্তরে গালেব করে দিও। নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদের প্রত্যেকের জন্য তৃষ্ণা নিবারণ করার সুযোগ করে দিও। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। আয় আল্লাহ, যেই দিন মৃত্যুর বিছানায় আমরা শুয়ে যাব, সেই কঠিন মুসিবতের সময় মালাকুল মউতের হাতে যখন আমরা ধরা পড়ে যাব, আমাদের প্রত্যেকের জবান দিয়ে অন্তর থেকে মধুর কালিমা পড়ার তৌফিক দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।